বাড়ির বলে কিশোর। জখম কিশোরকে আরজিকর হাসপাতাল নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তিনতলা বাড়ির নির্মাণে কি গলদ, উঠছে এই প্রশ্ন। মাত্র 15 বছর আগে যে বাড়ি তৈরি হয় সেই বাড়িতে ইতিমধ্যেই বড় বড় ফাটল দেখতে পেয়েছেন স্থানীয়দের অভিযোগ। শুনলে আপনার চোখ কপালে উঠবে। কি বলছেন স্থানীয়রা জানেন? তারা বলছেন যে এই তিনতলা বাড়িতে লোহার বদলে বাঁশ এবং কাঠ ব্যবহার করা হয়েছিল। বাড়ির কাঠামো বাঁধতে তারের বদলে দড়ি ব্যবহার করা হয়েছিল। এখন প্রশ্ন উঠছে যে বেহাল এই বাড়ি কিভাবে নজর এড়িয়ে গেল পুরসভার? বাড়িতে এত বড় বড় ফাটল, পুরসভা খবর নিল না কেন? কেন বেহাল বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হলো না? কেন বাড়ির গায়ে বিপজ্জনক বাড়ি বলে নোটিশ পাঠানো হলো না? দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলা দলের পৌঁছতে 5 ঘন্টা লাগলো। পরতে পরতে চরম গাফিলতি, তাই এড়াতে পারে পুরসভা? তাল গাছ, সুপুরি গাছগুলো দিয়ে ফ্রেম করেছে চড়া দিয়ে, ঠিক আছে। তারপর দড়ি দিয়ে বেঁধেছে, তারও না, বাঁশের কুঞ্চি এগুলো দিয়ে করেছে। আবার তারও দেয়নি, সুতলি দিয়ে বেঁধেছে। তারপর ঢালাই, যে ঢালাই দিয়ে যে সিমেন্টটা, মানে ওই সিমেন্ট কোনো নাম আসেনি, মানে তখনকার দিনে কেউ জানতো না, লোকাল মানে সেই সিমেন্ট। যারা আপনার ফায়ার ব্রিগেডের লোক ছিল তারা যখন জিজ্ঞেস করেছে ভিতরে কেউ আছো, ও 2-3 বার গোয়ানি সাড়া দিয়েছে, আওয়াজ দিয়েছে। কিন্তু তারপরের বারে যখন আবার দমকলের লোকজন এসে বারবার করছে, তখন আর কোনো রেসপন্স পাইনি। 9:30 থেকে আর 4:05 তখন ওকে বের করা হয়েছে। মানে এত স্ল্যাবগুলো ভেঙে পড়েছে গায়ের উপরে, পাট বাই তুলে তারপর ওকে বের করা হয়েছে। আমাদের সঙ্গে তো কথা হয়নি। আমার পিসামশাই, ওনার শ্বশুর মশাই যে মারা গেছে, তার দাদু আর বাবা কথা বলেছে। আমার পিসামশাই অনেক করে বারণ করেছিল, আমার জামাইবাবু শোনে নাই, ও নিজের মন মতো করেছে বাড়ি। ওই জামাইবাবু কারোর কথা শুনতো না। ওর বাবা, মানে ওর বাবা মারা গেছে, তাও 6-7 বছর হয়ে গেছে, উনি কারোর কথা শুনতো না। আমার পিসামশাই, সেই পিসামশাই অব্দি ঝগড়া করেছে ওনার সঙ্গে, যেভাবে ঘর হয় না, কাঠের বাড়ি হয় না, উনি বলছে এইভাবেই হয়। অনেক ঝগড়াঝাটি হয়েছে। আমরা এসে একবার যখন তখন বাড়িটার কাজ শুরু হয়েছে, তখন ওনাকে বারণ করেছিলাম যে এইভাবে করতে না, যেহেতু আমাদের যাইবো হয়। উনি কার কাছে শুনেছেন না, উনি ওনার যুক্তি মতো উনি ওনারটাই করেছেন। এবার আমরা তো এখানে থাকি না, থাকি ক্যানিংয়ে। মা দাদা বাইরে গেছিল একটা কাজে, দরকারি কাজে। এবার ওকে যখন ছাদটা পরে, ওনাকে ও দাদাকে ফোন করেছে, মেজদাকে, যে দাদা বাড়ির ছাদটা ভেঙে পড়ে গেছে বলে, ওইটুকু বলেই ও ফোন কেটে দিয়েছে। তারপর ওনারা 5-10 মিনিটের মধ্যে চলে এসে তারপর তো মানে তারপর থানা সব জায়গায় যোগাযোগ করে। তারপর ওর সঙ্গে আর কোনো কথা হয়, তারপর ফোন করেছে, ফোন তোলেনি। আমি রয়েছি বাগুইআটির সেই ধ্বংসস্তূপ যে বাড়ি, সেই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে বাড়ির একেবারে যে 3তলা সেটা ভেঙে দোতলা থেকে 1তলা। আমি রয়েছি সেই 1তলায়। এখানে বাড়ির একেবারে কোনো কিচ্ছু নেই, পুরোটা ভেঙে পড়েছে, লোহা স্ট্রাকচার পর্যন্ত নেই। এমনকি এই যে মোটা যে চাঁই যেগুলো ভেঙে পড়েছে, সেগুলোতে এই রকম কাঠ ব্যবহার করা হয়েছিল, যা একেবারে স্পষ্ট। এবার এই যে ঠিক এই রকম কাঠ, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই অবস্থায় থাকতে এই কাঠগুলো যে কতটা ক্ষয়িষ্ণু হয়ে গেছিল তা কিন্তু একেবারে স্পষ্ট। আরও 2-1টা কাঠ দেখানোর চেষ্টা করব। এই যে একেবারে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে, ঠিক এরকমভাবে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে কাঠ, একের পর এক কাঠ ভেতরে ব্যবহার করা হয়েছিল, এরকম যে কাঠ, অর্থাৎ কাঠগুলোর কোনো যে ধরার যে ক্ষমতা, কোনো রকম ভারী জিনিস তা নেই। আর বাড়ির যে স্ট্রাকচার, সেটা যে ভেঙে পড়েছে ঠিক এই জায়গায়, সেটা বলাই। আমি রয়েছি এটি খাটের ওপর, এইটা হলো সেই খাটের অংশ। এই যে দেখা যাচ্ছে এই যে খাট, অর্থাৎ রাত্রিবেলা এখানেই তারা শুতো, আর মাথায় লোহার বদলে কাঠের স্ট্রাকচার, এই হলো খাট। অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কি অবস্থায় বাড়িটা তৈরি হয়েছিল। আর যখন ভেঙে পড়েছে সেখানে স্পষ্ট হচ্ছে যে লোহার স্ট্রাকচারের বিন্দুমাত্র এই বাড়িতে নেই, যার পরিবর্তে শুধুই রয়েছে কাঠ। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। ভাবুন একবার, এত বড় দুর্ঘটনা, পুরসভার বিরুদ্ধে এত অভিযোগ। কি বলছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, কি বা বলছেন কৃষ্ণ চক্রবর্তী, শোনাবো। একটা বাড়ি যখন 3তলা বা 1তলা যাই হোক ঢালাই হয়, ছাদ হয়, তখন লোহা থাকে। এ বাড়িতে বাঁশের চাঁচড় দিয়ে এটাকে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছিল। স্বাভাবিক কারণে
কোন মেথড কোন থিওরি আমার কাছে জানা নেই। আমার তখন কর্পোরেশনই হয়নি সেই সময়, ঠিক আছে, সবারই দেখার উচিত ছিল, কিন্তু আমি তো আর টেকনিক্যাল লোক নই, আমি ইট বালি চুনসুরকি নিয়ে কাজ করি না, এবং এলাকার মানুষও নিশ্চয়ই তারা বলতো, তারাও সেভাবে বুঝতে পারেনি। যখন ভেঙে পড়েছে আপনাদের সাংবাদিকরাই আমাকে রিপোর্ট পাঠিয়েছে, আমার সাংবাদিক আমার লোকেরাও গিয়ে আমাকে এই রিপোর্টই পাঠিয়েছে। এই যে মনোদীপ বাবু রয়েছে, রাত্রিবেলা আমাদের লোকেরাই গেছে। মানুষের মৃত্যু যে কোনোই দুঃখজনক এবং প্রত্যেকেরই সজাগ থাকা উচিত। বিচ্ছিন্ন ঘটনা, এটা রেশনালাইজ করা যাবে না। অনেকগুলো অফিস ভেঙেও দিয়েছে, আইনটিডিসির অফিসে ভেঙে দিয়েছে, কোনো কোনো জায়গায় এখনও যদি থাকে আমার আশা সেখানকার প্রশাসন সেটাকে হস্তক্ষেপ করবে এবং ভেঙে দেবে।